but the sunlight hits in so many ways. গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই তোমরা ভালো আছো। সকালবেলায় 9:30 বাজেনি, এখনো 9:15 বাজে। এখানে ডাল, ভাত, মাছ ভাজা সব হয়ে গেছে। আজকে অনেক দিন পরে ঘরে মাছ এসছে, বাবা এনে দিয়ে গেল, তো একটু মাছ ভেজে দিলাম, বাবা খেয়ে গেল, এটা ছেলে খেয়ে যাবে। আর ডাল হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। মা এখানে ছেলের জন্য ডিম নিল, ডিম করে দিবে। আর আমি ঢুকেছিলাম, মা বললো বেরিয়ে যা, আমি করে দিচ্ছি। এবার মা ঢুকলো। মা গুড মর্নিং। গুড মর্নিং। মুখ দেখায় গুড মর্নিং বলো, মুখ দেখাও। গুড মর্নিং। আচ্ছা বললাম, আমার শুনু ঘুম থেকে বলছিল ডিম দিয়ে। হ্যাঁ, আজকে শুনো ঘুম থেকে উঠে আজকের থেকে ননভেজও জানে। ও বলছে মা ডিম দিয়ে ভাত খাবো। না সকালে তো খাওয়া যাবে না, দুপুরবেলায় খাবে। ঘুম থেকে উঠে বলছিল তো দুপুরের জন্য ওর জন্য একটু ডিম সেদ্ধ রাখো। চলো এবার আমি সবজির মধ্যে বসবো। 12টা বাজে। আমি মাকে তো হেল্প করে দিয়ে ঘরে এসেছি, অনেক শুয়েছিলাম একটু, তো শুয়ে থাকতে থাকতে না চোখটা একটু লেগে লেগে যাচ্ছে। এবার মামাকেও আনতে যাওয়ার আছে, ওই 1টা নাগাদ, 1:45 নাগাদ বেরোই। এবার এখন চোখটা লাগলে কি হবে, ঘুমটাও হবে না, আরও শরীরটা খারাপ লাগবে। একটু ঝুড়ি ভাজা নিয়ে বসলাম, এটা কালকে বাবা নিয়ে রাতে মধ্যে একটা ঝুড়ি ভাজা জ্যাক করছে, বেশ খেতে ভালো। একটু নিম্বু নিচে ওরা হয় না, মনে হচ্ছে টক টক নিচে, ঝাল ঝাল বেশি টেস্টি। ওটা একটু নিয়ে বসলাম, এটা একটু খেতে খেতে মোবাইলটা ঘাটি, ঘুমটা চলে যাবে। ঘুমটা চলে যাবে। এবার মেয়েদের নিয়ে এসে খাওয়া দাওয়া করে একবার শুভ। কী হয়েছে বলো তো, শরীরটা একটু লাগে না, উইকনেসের জন্য বিছানা আসলেই মনে হয় খালি ঘুমিয়ে যায়, এরকম একটা ভাব হচ্ছে কদিন যাবত। তাহলে আজকে এমনিতে মোটামুটি শরীরটা ঠিকই আছে, কিন্তু যে উইকনেসটা আছে একদম একটা। আজকে সামনের বাড়িতে না ছাদ ঢালাই নিচ্ছে, আর আওয়াজ, আর এতদিন এত কটকটা রৌদ্র, এখন দেখো কি বৃষ্টি। আমি না মার ঘরে খাওয়া দাওয়া কমপ্লিট করে মার ঘরে সোফায় একটু বসেছি। হ্যাঁ, বসে আমার চোখটা ওখানটাতে গেল, আর না আমি প্রথমে ভাবছি ওখানটাতে কি এটা দেখা যাচ্ছে, তারপর বললাম কুকুর উঠলো কি করে এত দূরে, এখন দেখছি যে বানর। দেখো কাকিমুনির ছাদে ওখানে ঘাসগুলো কি কি ছিল ওখানে তুলে তুলে খাচ্ছে, আর এইসব বললো যা আড়াল হয়ে গেল। একটাই এসছে, একটাই এসছে। সবাই মিলে এখানে দেখো বসেছি, মা এখানে চা, এখানে চা সাথে শুকনা মুড়ি, আর আমি তালকির নিয়ে দিদি এলজি দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। বেশ সিনেমা হল একটা ফিলিং নামা, সবাই মিলে একসাথে বসে। বেশ অনেকদিন পরে আজকে আমরা এইভাবে বসছি। আমরা ফিল্ম দেখছি, দেখালাম, আমরা দেখতে দেখতে মাকে বলছিলাম আমার লাইফের এই একটা শখ একদম অসম্পূর্ণ আছে এখনো, এই জিনিসটা এখনো হয়নি, এই সর্ষে ফুল বাগানের মধ্যে একটা ফটো তোলা দুজনের। নাও আমাদের সিনেমা হল ভাঙলো এখন, এই সিনেমার মাঝখানে আবার মাসি এসছে, এই মাসি আর এই যে পাপান শুয়ে পড়েছে। মামাম চলো, আমাদের সিনেমা হল ভেঙে গেছে, চলো। এখানে এখানে মার আরাম দেখো, সারাদিন মা কাজকর্ম করবে, আর সন্ধ্যা থেকে মার একটু রেস্ট থাকে। আজকে রাত্রিবেলায় মার আরাম দেখো, এখানে আমি হচ্ছে মাকে মুখে বোরলিন দিয়ে দিচ্ছি। হ্যাঁ, মা এই যে শোয়া,
মাসিকে দেখো মার হাত নিয়ে পড়েছে, আর পাপান শোয়ার থেকে উঠে বলে মাসি সবাই তোমাকে টিপে দিচ্ছে, আমি তোমার পাটা টিপে দিই। দেখো মা, মা আরাম লাগছে মা? আহা, মা মাসি তো একদম 18 বছরের মেয়ে হয়ে গেছে। পাপান আর মাসি দুই বোন দেখো। মাসি মাকে পাপানের অবস্থা দেখো, যে আমি মোবাইলটা রাখলাম পাপান এই যে দেখো শুয়ে পড়েছে। পাপান মনে হয় টেক দিতেই ইসে করছিল। হ্যাঁ পাপান? না আমি অনেকক্ষণ 1 ঘন্টা টিপে দিয়েছি না। হিরাম মাসি 1.5 ঘন্টা। মা তোমার বদনাম রটতেছে কিন্তু দেখো, তুমি বলে তোমার এই ছোট্ট ভাগ্নিটাকে দিয়ে বলে তুমি বলে 1 ঘন্টা পার্টি পাইছো।